হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। অনেক দিন পরে আমি আজকে নিয়ে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও। যেই ভিডিওটা নিউ মম যারা তাদের তো কাজে দেবেই, আর যারা উডবি মম আছো, এখন যারা এই মুহূর্তে প্রেগনেন্ট রয়েছো, তাদেরও কিন্তু এটা খুব কাজের ভিডিও হতে চলেছে। কারণ ইউ আর গোয়িং টু ফেস দ্য ফ্যাক্ট। তো অ্যাকচুয়ালি যারা নিউ মম রয়েছে, নিউ মমদের অনেক রকমের মানে ভুলভাল নিয়ম মানতে হয়। মানে বাড়ির চাপে বাধ্য হয়ে অনেক ধরনের ভুলভাল নিয়ম মানতে হয়, যে নিয়মগুলোর অ্যাকচুয়ালি কোনো লজিক নেই। তো আগেকার দিনে ওগুলো কেন মানা হতো? কারণ তখনকার দিনে কিন্তু এত সায়েন্স এগিয়ে ছিল না, এত এডুকেশন চারিদিকে ছিল না। সেই কারণের জন্য কিন্তু তখনকার দিনে এই জিনিসগুলো মানা হতো। মানে কেউ মানতে বললে তখন না করার জন্য কেউ ছিল না, মানে সেইটুকু এডুকেশন কারোর কাছে ছিল না যে কেউ না করবে, যে যেটা বলতো মেনে নিত। কিন্তু এখন তো আর সেই দিনটা নেই। এখন মানুষ এডুকেটেড হচ্ছে, এখন মানুষ প্রত্যেকটা জিনিসকে সাইন্টিফিক্যালি ভাবতে শিখছে, লজিক দিয়ে ভাবতে শিখছে। তাহলে এখনকার দিনে চুপচাপ ওই ভুলভাল নিয়মগুলো মেনে চলার কোনো মানে হয় না। আর অ্যাকচুয়ালি আমি বলবো যে এই ভিডিওটা দেখার পর অন্তত আমার যটাই ভিউজ হোক না কেন, সেটা একটা হোক বা দুটো হোক বা মানে হাজারটা হোক, যতই ভিউজ হোক না কেন, যারা দেখছেন প্লিজ অন্তত এই নিউ মমদের সাথে এই কাজটা আর করবেন না। কারণ এতে কিন্তু নিউ মমদের এমনিতেই তাদের তাদের শরীরে অনেক রকমের প্রবলেম হয়, অনেক রকমের সমস্যার তারা সম্মুখীন হয়। তার উপর আপনাদের এই চাপিয়ে দেওয়া আরো এক্সট্রা নিয়মগুলো কিন্তু তাদেরকে আরো বেশি ফ্রাস্ট্রেশনে ফেলে দেয়। তাই প্লিজ এবার চলে আসি সরাসরি ভিডিওটাতে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে কি, নিউ মমদেরকে তাদের খাবার নিয়ে বিভিন্ন রেস্ট্রিকশন করে দেওয়া। মায়েদের এটা খাওয়া যাবে না, মায়েদের ওটা খাওয়া যাবে না। আর তার কারণ কি? না, বাচ্চার পেট খারাপ হবে, বাচ্চার গ্যাসের প্রবলেম হবে। এটাই হচ্ছে তাদের কাছে কারণ। এবার আমি তাদেরকে একটু বলতে চাই যে অ্যাকচুয়ালি মায়েদের বডিতে মিল্কটা কোথা থেকে প্রডিউস হয়। দেখুন, আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন কাজ করে। এই হরমোনগুলোর বিভিন্ন রকম কাজ থাকে, মানে সারা বডিটাকে মানে বডিটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হরমোন কিন্তু ডিফারেন্ট টাইপসের কাজ করে থাকে। তো এই বিভিন্ন হরমোনগুলোর মধ্যে আমি দুটো হরমোনের নাম বলছি, যারা অ্যাকচুয়ালি মেয়েদের বডিতে, মানে মা হওয়ার পরে সেই মায়ের বডিতে মিল্কটা প্রডিউস করছে। হরমোনটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রোলেকটিন। প্রোলেকটিন মেন কাজ করে, এর সঙ্গে অক্সিটোসিনও অনেকটা হেল্প করে। আর মেন কাজটা কিন্তু প্রোলেকটিন করছে। এবার এই প্রোলেকটিনের থ্রু দিয়ে কিন্তু মিল্কটা প্রডিউস হয়। এবার মিল্কটা প্রডিউস যে হবে, তার ইনগ্রেডিয়েন্টসটা কোথা থেকে আসবে? না, মা যে খাবারটা খাচ্ছে সেই খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো রয়েছে, যে পুষ্টিগুলো রয়েছে, সেই পুষ্টিগুলো কিন্তু সিম্পলিয়ার ফর্মে যাওয়ার পরে ব্লাডের মধ্যে মিশে যায়। এবার সেই ব্লাড থেকে কিন্তু আহ, মানে পুষ্টি বা নিউট্রিয়েন্টস যেটা, সেটা কালেক্ট করে তারপর ব্রেস্ট মিল্ক তৈরি হয়, তারপর কিন্তু সেটা বেবি খাচ্ছে। এবার নিউট্রিয়েন্টস গুলো তো বিভিন্ন রকম ভাগ রয়েছে, আমি সেখানে তিনটে ভাগ নিয়ে ফার্স্টে বলছি। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। যে কোনো খাবার থেকে আমরা এই তিনটে নিউট্রিয়েন্টস মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা পাই। কোনোটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, কোনোটাতে ফ্যাটের পরিমাণ বেশি, কোনোটাতে আবার প্রোটিনের পরিমাণ বেশি। এবার ধরো সাপোজ কেউ একজন কি করছে, ভাত খাচ্ছে। এবার ভাত খাওয়া মানে কি, সে মেন ওখান থেকে যেটা পাচ্ছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এবার ধরো কেউ মাছ খেলো বা মাংস খেলো বা ডিম খেলো, তাহলে সে সেই খাবারটা থেকে কি পাবে? প্রোটিন পাবে। এবার কেউ ধরো বাটার বা ঘি এই টাইপের কোনো কিছু একটা খাবার খেলো, তাহলে সে সেখান থেকে কি পাবে? ফ্যাট। কিন্তু আবার কোনো একটা খাবার আমি খাচ্ছি মানে এই নয় যে সেই খাবারটা থেকে আমি শুধুমাত্র কার্বোহাইড্রেট বা শুধুমাত্র প্রোটিন বা শুধুমাত্র ফ্যাট গেইন করছি। অ্যাকচুয়ালি পুষ্টি বা নিউট্রিয়েন্টস কিন্তু কয়েকটা রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস অ্যান্ড ভিটামিন। তো এগুলো বিভিন্ন ফর্মে রয়েছে, এইগুলোই কিন্তু আলটিমেটলি যে কোনো খাবার থেকে আমরা পাই, আর সেটাই কিন্তু ব্লাডের সঙ্গে মেশে। এবার চলে আসি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের যে সিম্পলিয়ার ফর্ম সেটা হচ্ছে কি? গ্লুকোজ। প্রোটিনের যে সিম্পলিয়ার ফর্ম সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাটের যে সিম্পলিয়ার ফর্ম সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারিন। তো আমরা যে কোনো খাবার খেলে ডাইরেক্ট কিন্তু কার্বোহাইড্রেটটা গিয়ে ব্লাডে মেশে না, ডাইরেক্ট প্রোটিনটা গিয়ে ব্লাডে মেশে না, বা ডাইরেক্ট ফ্যাটটা গিয়ে ব্লাডে মেশে না। ওই ফ্যাটটা, এবার এই যে আমি মুখে ফ্যাট বলছি, তার মধ্যে কিন্তু ইনফাইনাইট টাইপস অফ
ফুড চলে আসছে, যেমন বাটার, ঘি, যে কোনো ধরনের অয়েল, মানে সেটা সর্ষের তেল হোক বা সয়াবিন তেল হোক, যে কোনো টাইপের অলিভ অয়েল হোক, যে কোনো টাইপের তেল, ঠিক আছে, ওগুলো বা চর্বি, এগুলো কিন্তু চলে আসছে ফ্যাটের মধ্যে। আবার বাদাম বা ক্যাশিউ নাটস, এগুলো কিন্তু ফ্যাটের মধ্যে চলে আসছে। তো এই তুমি যখন ধরো কাজু বাদাম খেলে বা তুমি বাটার খেলে বা ঘি খেলে, তাহলে ওই ঘিটা বা বাটারটা বা বাদামটা গিয়ে কিন্তু তোমার ব্লাডে মিশবে না। ওর মধ্যে মেনলি যে ফ্যাটটা রয়েছে, সেই ফ্যাটটা কিন্তু ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে কনভার্ট হবে। আমাদের বডিতে তার মেকানিজম রয়েছে, তার থ্রু দিয়ে ওটা কনভার্ট হবে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে, তারপর সেটা গিয়ে ব্লাডে মিশবে। একই রকম তুমি ধরো মাছ খেলে বা মাংস খেলে বা কোনো একটা টাইপসের ধরো আটা বা ময়দার কিছু খেলে, ঠিক আছে, ডিম খেলে, এই টাইপের কোনো কিছু খেলে, তাহলে ওখানে মেন যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিন। এবার প্রোটিন কিসে ভাঙবে? তুমি একটা ডিম খেয়ে নেওয়ার পরে বা তুমি একটা মাছ মাংস খেয়ে নেওয়ার পরে আলটিমেটলি কিন্তু সেটা বডি অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে এবং তারপর সেটা ব্লাডে গিয়ে মেশে। এবার তুমি বাইরে থেকে হয়তো ডিম, বাইরে থেকে মাংস, বাইরে থেকে মাছ, ডিফারেন্ট টাইপস অফ দেখতে, বাট আলটিমেটলি তুমি যেটা খাচ্ছ সেটা বডি কিন্তু চেনে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড হিসেবে। তো ব্লাডে কিন্তু সেটাই পৌঁছবে, অন্য কোনো কিছু কিন্তু পৌঁছবে না। আর একই রকম আমি ধরো ভাত, রুটি এগুলো যদি খাই, তাহলে কিন্তু সেক্ষেত্রেও সেটা কিন্তু আল্টিমেটলি গ্লুকোজে কনভার্ট হবে। সেটা তুমি ভাত খেলেও গ্লুকোজে কনভার্ট হবে, রুটি খেলেও গ্লুকোজে কনভার্ট হবে, তারপরে কিন্তু ব্লাডে গিয়ে মিশবে। এমনটা নয় যে ভাত খেলে ভাতটা গিয়ে ব্লাডে মিশে যাচ্ছে বা রুটিটা গিয়ে ব্লাডে মিশছে, এমন কিন্তু হয় না। আল্টিমেটলি কি হয় না, ওটা গ্লুকোজে কনভার্ট হয়, তারপর গ্লুকোজটা গিয়ে ব্লাডে মেশে। তাহলে আমরা যেটা জানলাম যে যে কোনো ধরনের খাবার, মানে সেটা ভেজিটেবল হোক, নন ভেজ হোক বা কোনো টাইপের অয়েল হোক, যাই হোক না কেন, সেটা খাওয়ার পর আল্টিমেটলি সেটা কিন্তু তোমার হচ্ছে গ্লুকোজ কিংবা অ্যামাইনো অ্যাসিড কিংবা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে কনভার্ট হবে, তারপর আমার বডিতে যাবে। ওটা কিন্তু ডাইরেক্ট গিয়ে আমার ব্লাডে মেশে না। তো পৃথিবীতে এমন কোনো খাবার নেই যেটা এর বাইরে অন্য কোনো পুষ্টি তৈরি করতে পারে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বাদ দিয়ে, মানে এগুলো বাদ দিয়ে অন্য কিছু তার মধ্যে রয়েছে এমনটা কিন্তু নয়। যে কারণের জন্য নিউ মমদের বলা হয় টক খেতে না, তারপর মাছ মাংস খেতে না বলা হয়, ঠিক আছে, মানে এগুলোর কোনো লজিক নেই। একদম ভালোভাবে মন শান্তি করে খান, এবং মায়েদের এখন খাওয়াটা ভীষণ জরুরি। ব্রেস্ট ফিডিং এর টাইমে বেবির ভালোভাবে মিল্ক সাপ্লাই যাতে হয়, বেবি যাতে ভালো করে ফিট করতে পারে, সেটাকে শিওর করার জন্য। আর তার সাথে মায়ের বডিতে এত বড় একটা অপারেশন হলো, বা কেউ যদি নর্মালিও বেবি ডেলিভারি করে, একটা বেবি হওয়া মানেই সেটা হচ্ছে একটা যথেষ্ট একটা তার উপর দিয়ে, তার বডির উপর দিয়ে একটা যথেষ্ট মানে কি বলবো, মানে চেঞ্জেস আসে আর কি। তো সেইটাকে রিকভার করার জন্য কিন্তু মায়েদের এই সময় প্রচুর পরিমাণে খাবারের দরকার পড়ে। তো এই জন্য প্লিজ নিউ মমদের ওপর কোনো রকম কোনো রেস্ট্রিকশন না করে নিউ মমদের ভালো মতন করে সমস্ত খাবার দিন। টক খাবে না, মাছ মাংস খাবে না, তেল খাবে না, ঝাল খাবে না, এই সবের কোনো দরকার নেই। হ্যাঁ, রিচ খাবার, প্রচুর তেল, প্রচুর মশলা দেওয়া খাবারটা এই কারণে খাওয়া উচিত নয়, কারণ মায়েদের এই সময় যেহেতু বডিটা তো রিকভারির টাইমে থাকে, তাই রিকভার করার সময় রিচ খাবার খেলে মায়েদের গ্যাস হতে পারে, এতে মায়ের শরীরের সমস্যা হতে পারে। নয় কি এটা যে বাচ্চার প্রবলেম হবে, কারণ মায়ের দুধটা বাচ্চা খাচ্ছে। সো প্লিজ এই টাইপের কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন, এডুকেটেড হন, এই ধরনের ভুলভাল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে মায়েদেরকে একটু শান্তিতে বাঁচতে দিন।